মুজাহিদ মালয়েশিয়া গেছিল। তো মালয়েশিয়া যাওয়ার পরে ও যখন সকালবেলা বের হওয়ার পরে এয়ারপোর্ট থেকে যখন বের হওয়ার পরে ওদের উবার ডাকা হয়েছিল, যে এজেন্সি থেকে গেছে ওই এজেন্সির মানে উবার চলে আসছিল। তো ও উবারে উঠছিল, উঠার পরে ওরা একটু সামনে গেছে। যাওয়ার পর তখন ছিল আনুমানিক ওই টাইমের একদম শেষ রাত, হয়তো বা 5টা 6টা এরকম বাজে। তো তারপরে ওই টাইমে অপর সাইড থেকে কিছু মানে বখাটে যারা নেশা টেশা করে ড্রাইভ করতেছিল, ওরা আইসা রং রোডে, মানে ওরা দুইটা লেন ছিল, মানে একটা লেন ছিল, এক লেনে এই পাশ দিয়েও সামনে দিয়ে গাড়ি যায়, এই দিয়েও সামনে দিয়ে গাড়ি যায়, মানে এই রোড থেকে এইভাবে গাড়ি আসার কোনো ওদের সিস্টেম ছিল না। তো ওই যে নেশা করছে যারা, ওরা এই পাশে আইসা তো ডিরেক্ট মুজাহিদদের গাড়িতে হিট করে। তো মুজাহিদ ছিল বাম পাশে, তো বাম পাশে থাকার কারণে মিডিলের রতে বাম পাশে ছিল। তো ডিরেক্ট গাড়িটা এসে মুজাহিদে চাপা মারে, মানে একদম ধাক্কা মারার পর ওর ব্রেনে, মানে মুখের এক সাইডে, মাথার এই সাইড থেকে ওর আর কি অনেক বড় একটা আঘাত পায়। আর এই আঘাতের কারণে তোমার মনে করো যে ওই জায়গাতেই ওর মানে রুহ চলে আসে ওখান থেকে, মানে ও মানে একদম সেন্সলেস অবস্থা হয়ে থাকে, কিন্তু দম দম ছিল, এমন না যে দম ছিল না, দম ছিল। তো থাকার পর ওর কিন্তু ফেজের এক পাশটা অনেক বাজে কন্ডিশন হয়ে গেছে। তো ও যখন পড়েছিল তখন ও মানে ওর ওয়াইফ যে আদিবা ছিল, ও তখনও মানুষের কাছে যাইতেছিল যে আমার হাজব্যান্ডকে নিয়ে যান, আপনারা একটু হাসপাতাল নিয়ে যান, যদি কোনো সমস্যা হয় আমি দেখবো। অনেক রিকোয়েস্ট করছে, অনেক ভাই, প্রচুর রিকোয়েস্ট করছে, কিন্তু কেউ আসে নাই ভাই, সিঙ্গেল একটা পার্সনও আসে নাই, একটা পার্সনও আসে নাই ওর কাছে, নেয় ওরে। ওই অবস্থাতেই ওখানেই ওইভাবে ও মারা গেছে। হাসপাতাল নিতে নিতে ও শেষ, অনেক কষ্ট পায় মরছে ভাই। আমি কেমন কারে ভাই বলবো, আমি কেমনে বলবো যে আমার ভাই আর নাই? ও তো আমার ভাই বলে ডাকতো, আমার আপন ভাই ছিল না, বুঝেই দিয়েছিল আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব আমার ভাই। বুঝেই অনলাইন অফলাইন সব জায়গায় আমার অনেক ক্লোজ ছিল। বিশ্বাস করো ভাই, সকাল থেকে আমি আমি এতটা টমাটাই যে আমি আমার মানসিক কোনো কিছু ঠিক নাই। আমি একটু এই হাসতেছি, এই কাঁদতেছি, এই এইসব কথা বলতেছি, একটু পরে দেখা যাবে এখান থেকে চলে যাব, মানে আমি জানি না যে আমি আসলে কি করতেছি এক্স্যাক্টলি। তারপরে এর ভিতরে দেখলাম যে একটু আগে মুজাহিদের পেজ থেকে মানে যেই চ্যানেল ছিল ওখান থেকে একজন পোস্ট করছিল যে মুজাহিদের আহ, মারা গেছে। তো ওখানে অনেকে দেখলাম বাজে কমেন্ট করতেছে যে মুজাহিদ যেমন করছে তেমন পাইছে বা সামথিং এরকম কিছু। ভাই মানুষ মাত্রই তো ভুল, মানুষের লাইফে তো অনেক ভুল থাকে, তাই না? তুমিও একদিন মরবা, তোমার লাইফে ভুল হবে। এখন আমাদের এগুলা ভুলা যাই তো সামনে আগানো উচিত। ও তোমরা যেটুক দেখছো ওটুক দেখে তারা বিচার করছে, তোমরা যেটুক দেখো নাই ওটুক তোমরা দেখোই নেই। যদি তোমরা ওটুক দেখতা তাহলে তোমরা আসলে অরিজিনালি মুজিদের ফ্যান হয়ে যাইতা। আমরা জানি যে ও ক্যামেরার বাইরে আসলে কেমন। তো আমি চাই ভাই তোমরা সবাই ওর জন্য দোয়া করো, প্লিজ কেউ ব্যাড কমেন্ট করো না ভাই, প্লিজ ভাই, আল্লাহর হস্তে আমি মাপ চাইতেছি ভাই, প্লিজ কেউ ব্যাড কমেন্ট করো না। যদি তোমাদের কোনো দেনা পাওনা ওর সাথে থাকে, যদি তোমাদের সাথে ওর কোনো মনোমালিন্য থেকে থাকে, তুমি প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। চা চা লাগবে বা যেভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি, তোমাদের মন গোলাইতে পারি, আমি করবো ভাই, আমি করতে রাজি ভাই, কোনো সমস্যা নেই। দোয়া করো ভাই ওর জন্য। আমি কিছুই করতে পারলাম না ভাই ওর জন্য, আমি কিছুই করতে পারলাম না আসলে। আমার এখন কান্না ছাড়ার কোনো উপায় নেই, আমি কান্নাই করতে পারবো, আমি আর কিছুই করতে পারবো না। তোমরা ভাই প্লিজ একটু ওর জন্য একটু জাস্টিস নিয়ে এসো ভাই। আমি কথা দিতেছি, তোমরা যদি ওর জন্য জাস্টিস আনতে পারো, ও যদি সঠিক জাস্টিস পায়, আমি আমার ইউটিউবিং কেরিয়ার ছাইড়া দিব। আমি করবো না ইউটিউবিং কেরিয়ার, আমি এমনিতেও ছাইড়া দিচ্ছি, আমার কোনো ইচ্ছা নেই এগুলোতে আগানো। তোমরা প্লিজ ওর জন্য জাস্টিস দেন না। আর ওর যাদের সাথে একটু মনোমালিন্য ছিল, আই এম সজীব, আলিফ গেমিং,
হারিজকে বা আর যারা আছো সবার কাছে আমি মাপ চাইতেছি। মানুষটা আর নাই, ওইটা একটা ক্যারেক্টার ছিল। অনলাইনে আমরা ডিফারেন্ট ক্যারেক্টার শো করি। সবার কাছে আমি মাপ চাইতেছি, আবার বন্ধুরে আমি মাপ চাইতেছি। তোমরা প্লিজ ধরো মাফ করে দিও, প্লিজ মাফ করে দিও ভাই। ওর সাথে সাথে আমিও যুক্ত ছিলাম, তো ওর তরফ থেকে আমিও মাপ চাইতেছি। মনে করো যে ওই চাইতেছে, মাফ করে দিও। তোমরা যদি তিল পরিমাণও ওর জন্য কোনো কষ্ট রাখো মনে, তাহলে ভাই ওর অনেক কষ্ট হয়ে যাবে, অনেক। প্লিজ ভাই মাফ করে দিও, প্লিজ। কি বলবো, কিচ্ছু বলার নেই। নিজের শক্ত রাখতে হবে। আরে কান্না করো না, কান্না করো না। অনেক কান্না নিজে তুলতে পারবে না বড়। আমার বন্ধু আর আমার সাথে নাই, আর দেখবো না ওরে আমি। এই কষ্ট আমি ভুলাতে পারতেছি না ভাই। কে- আচ্ছা, তোমরা যারা মুজিদের অ্যাডভান্স আর্মিরা আছো, ওদের নিয়ে মুজিদের অনেক গর্ব ছিল। মুজিদ সবসময় অনেক গর্ব করতো। মুজিদ ভুল থাকলেও তোমরা এটা রাইট করতাম। তোমরা আজকে অন্তত একটা ভুলের আবার রাইট করো। ওর জাস্টিসটা তোমরা একটু আইনা দেবে। কেউ যদি আমার একটু এসে বলতো যে মুজিদ আছে, মুজিদ মরে নাই, এর বদলে যা চাইতো ভাই আমি তাই দিতাম। আমি আমার বন্ধুর সাথে আর রাগ করতাম না কোনো সময়, কোনো সময় মনোমালিন্য রাখতাম না ওর সাথে। কেন চলে গেল আমি করে নাই। আর ভাই একটা রিকোয়েস্ট, তোমরা ওর ভিডিও আর ছবি কেউ ভাই প্লিজ পোস্ট করো না। আর ওর অনেক ফেক আইডি আছে যেগুলাতে অ্যাডভান্স গেমিং নাম দিয়ে খোলা, ওখানে অনেক চ্যানেলগুলো আছে, ওখানে ওর আগের ভিডিওগুলো আছে। প্লিজ ভাই ওই ভিডিওগুলো তোমরা ডিলিট করে দিও, ওগুলো রাখো না, ওগুলো রাখো না প্লিজ ভাই। যদি তোমরা রাখো তাহলে ওর গুণা হবে, ওর কষ্ট হবে, আমি চাই না। বা তোমরাও চাইবা না হয়তো একজন মুসলিম হয়ে আর একটা মুসলিম ছেলে কষ্ট পাক, তার কোনো শাস্তি। যেন মুজাহিদ না অনেক রক্ত পাবে, অনেক। আর ওর মৃত্যুটা এইভাবে হয়েছে। আল্লাহ কার মৃত্যু কোথায় লিখে রাখতে বলা যায় না। নামাজ কালাম করল, যে যার সৃষ্টিকর্তার জন্য সৃষ্টিকর্তার কৃতজ্ঞ থেকে। আমি তোমাদের সাথে কথা বলতেছি আমার নিজস্ব সেন্সার না, আমি কথা বলতেছি একটু পর পর আমার মাথায় অন্য কিছু ঘুরতেছে, আমি আমার লাইন হারাই করতেছি, আমি কিচ্ছু বুঝতেছি না যে আমি কি বলতেছি। একটু
পানি দিবি সেবেল আমারে। আসলে এই লাইভটা মূলত আমি মুজাহিদের চ্যানেলে করতে চাচ্ছিলাম, আর আমি মুজাহিদের চ্যানেলে লাইভটা আবার করব, দেখি আমি এটা কীভাবে করা যায়। মেন কথা হইলো আমার লাইভটা করে একটি উদ্দেশ্য, যাতে আমরা ওর সঠিক বিচারটা পাই, খুনির যে অনেক মারছে এটা বিচারটা আমরা পাই। প্লিজ ভাই তোমরা পাশে থাকো, এইটাই শেষ অনুরোধ, তোমরা পাশে থাকো। মালয়েশিয়ার যত নিউজ চ্যানেলগুলো আছে আমি হয়তো এখন মেনশন করে দিতে পারবো না, আমার ওই এনার্জি নাই, ওই মাইন্ডসেট নাই, ওই মানসিকতা নাই। তোমরা একটু খুঁজে একটু লেখো ভাই, জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং। আর আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার বন্ধুর অনেক ভুল ত্রুটি আছে, আমি মানি ভাই, মাফ করে দিও প্লিজ, মাফ করে দিও, বারবার করতেছি ভাই, মাফ করে দিও। আর অবশ্যই যাদের কথা বললাম, যাদের ফেক চ্যানেলগুলো আছে যাদের, ওরা ওদের চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করো। যদি ডিলিট না করো হয়তো বা আমরা স্ট্রাইক দিতে বাধ্য হবো বা বিভিন্ন অ্যাকশন নিতে বাধ্য হবো। তাই প্লিজ ভাই তোমরা নিজে থেকে ডিলিট করে দাও, তোমরা চ্যানেল রাখো, অন্য ভিডিও আপলোড দাও, তোমাদের নিজস্ব নাম ইউজ করো, কিন্তু ওইটা রাখো না। আমি আশা করবো যে আমি যদি সার্চ দিই, ইউটিউবে সার্চ দিই অ্যাডভান্স গেমিং, তাহলে যাতে কোনো ভিডিও না আসে অ্যাডভান্স গেমিংয়ের, ওর নামে যাতে কোনো ভিডিও না আসে, এইটি আশা করবো তোমাদের থেকে। ভাই আজ গ্রহণ তো আমরাও করতে পারতেছি না, আর কারো কথা বলতে পারতেছি না ভাই, বাট আমি পারতেছি অন্তত। ভাই আমি আমি মনে হয় না অনলাইনে ফিরবো ভাই, অনলাইনে আমার ফিরার আর কোনো ইচ্ছা নাই। আমার ছায়া ছিল, মূলত আমি না, আমার সাথে আমাদের একটা গ্রুপ ছিল, মুজাহিদ, আমি, রিপন, ইসরাফিল, আমরা চারজন একটা টিম ছিলাম শুরুর থেকেই, দেন পরে আস্তে আস্তে অনেকে বাড়ছে। তো অনলাইনে আমাদের ছায়া ছিল মূলত মুজাহিদ আমাদের আমাদের একভাবে নিত যে এভাবে কর, আমরা ওইভাবে করতাম, ওইভাবে চলতো। দেন তারপরে এক একজন এক রকম পজিশনে আসলো, এক একজন এক একভাবে শিফট হয়ে গেল, অনেকে কন্টেন্ট ছাড়িয়ে দিছে, অনেকে ইউটিউব এডিটিং করে, অনেকে বা অন্য ব্যবসা করে। বাট তারপরেও আমাদের সম্পর্ক সব সময় ভালো ছিল। কোনো সময় মুজাহিদের সাথে অফলাইনে একটা মানুষের কোনো সময় কোনো শত্রুতা তুমি দেখাতে পারবে না। অনলাইনে কি না কি ওইটা ভিন্ন হিসাব, বাট অফলাইনে তুমি যারাই জিজ্ঞেস করবা যে মুজাহিদ কেমন, ওর থেকে ভালো মানুষ একটাও পাবা না। আমি তো বললামই যে মুজাহিদ ছেলেটা নিজে 4টা না 5টা এতিম ছেলের পড়াশোনা খরচ বহন করে। ইভেন তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর মাজার সমস্যা 2টা ছিল, একটা আমি বলতেছি, একটা মাজার সমস্যা ছিল, ওর মাজার পিছনে রক্ত হয়ে গেছে এবং হাড্ডি ক্ষয় হয়ে গেছিলো। তো ওই ছেলের যেই খরচ, যে চিকিৎসা বাবদ যে খরচটা, ওই টাকা সম্পূর্ণ মুজাহিদ ব্যয় করছে, সম্পূর্ণ নিজে খরচ করছে। কারণ ওই ফ্রেন্ডের নিজস্ব মানে যে বাবা মা যারা ছিল, বাবা মার ওরকম এবিলিটি ছিল না যে তাকে মানে খরচ বহন করতে পারবে বা তারা ভালো করতে পারবে। সো তুমি বুঝো যে অফলাইনে মুজাহিদ আসলে কতটা একটা মানে একটা সফট হার্টেড পার্সন ছিল। অনলাইনে হিসাব ভিন্ন, অনলাইনে আসলেই আমরা এক একজন এক এক রকম ক্যারেক্টার প্লে করি। সবাই প্লিজ তোমাদের কাছে আমি আবারও ক্ষমা চাই নিতেছি মুজাহিদের পক্ষ থেকে। যতদিন পর্যন্ত না মুজাহিদের এই বিচারটা হইতেছে, আমি ততদিন পর্যন্ত লাইভ না করলেও হয়তো বা এই টপিকে ভিডিও দিব। আর অন্য টপিকে ভিডিও দিব কি না, দিবই না, ধরো আমি দিবই না, অন্য টপিকে কোনো ভিডিও আসবে না, মানে এরপরও আসবে না, বিকজ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। আমার ওরকম কোনো এনার্জি ছিল না যে ভিডিও বানানো। তো তোমরা যারা অ্যাডভান্স আর্মি আসো, তোমরা সবসময় এক থাকো। তোমরা যদি এক থাকো, তোমরা যদি মনোবল ঠিক থাকে, আমার মতো যদি ভাঙ্গা না পড়ো, তোমরা যদি মুজাহিদের জন্য দোয়া করো, ওর 766কে মানুষ আছে সাবস্ক্রাইবার, সবাই যদি একবার করে দোয়া করে, তাইলে বুঝো ওর জন্য কতগুলো দোয়া যাইতেছে। প্লিজ ওর জন্য দোয়া করো, আর একসাথে থাইকো, ভাঙ্গা যাও না। অবশ্যই মুজাহিদের সেটা ভালো লাগবে। মুজাহিদের যে লেগেসি ছিল, তোমরা সেই লেগেসিটা সামনে নিয়ে যাবা ইনশাল্লাহ, আমরা সবাই পারবো। আর আমার আর বেশি কিছু বলার নাই, আমি এখন একটু ঠিক আছি, বাট আমি আর বেশি কিছু বললে ভাঙা পড়বো, আমি আরও কান্নাকাটি করা শুরু করবো। আমি আজকে সারাটা দিন এইটার উপরেই ছিলাম। আমি চাইতেছি না যে আর তোমাদের সামনে কিছু এই ফেস দেখাইতে, কারণ এইটি আমার আমি ফার্স্টে তোমাদের সামনে আমার ফেস দেখাইছি। আর এইটাই ছিল আমার লাইফের সব থেকে বিভীষিকাময় একটা ফেস রিভিউ।
যেটা আমি জীবনে কল্পনাও করি নাই। তুমি কিছু বলবা? তুমি কিছু বললে বলো, বলো তুমি। আর আরেকটা জিনিস, তোমরা যদি 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 পারো, রিকোয়েস্ট, শেষবারের মতো রিকোয়েস্ট, কেউ হয়তো বা নেক্সট আর তোমাদের মুজিদ ভাইয়ের বা অ্যাডভান্স গেমিংয়ের নাম নিয়ে বলবে না যে লাইভটা শেয়ার করে দাও বা মানুষের কাছে পৌঁছে দাও। তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি পারো এই লাইভটা তোমরা পৌঁছে দাও মানুষের কাছে, যাতে অন্তত আমরা বিচারটা পাই, জাস্টিসটা পাই। অন্তত মানুষ যাতে আমার কথাটা শুনে, আমার কথাটা বিচার করে, আমার কথাটা উপরে রেখা কাজগুলো করে। তো প্লিজ যারা আসো তোমরা এই লাইভটা একটু শেয়ার করে দাও। এই লাস্ট, এরপর আর বলা হবে না ভাই, কোনোদিনও বলা হবে না। কেউ তোমার বলবে না যে মুজাহিদ ভাই ভিডিও আপলোড দিতে, চল দেখে আসি। মুজাহিদ আর আসবে না ভিডিও আপলোড দিতে। আমি তো কথা বলার মতো মানে আমি জানি যে নিউজটা রিয়েল, তারপরেও আমি কি যেন মানতে পারতাছি না যে নিউজটা, এখনো মনে হইতেছে যদি কেউ বলতো যে নিউজটা ফেক। ভাই, যার সঙ্গে আমি রাতে মজা করতেছিলাম, সকালে ওইটা শুনি শ্যাম নাই, কেমনে বিশেষ হলো? তাহলে আমি এতটাই অভাগা যে যে মানে কোনো দুর্ঘটনা ঘটলে আমি সেটা জানতে পারি পরে। ফোন সাইলেন্ট করা আমার লাগে, মানে কেন সাইলেন্ট করি জানি না, সাইলেন্ট করে ঘুমাইছি, সকালে আমার কলের উপর কল, কেউ আমার কল দেয় ভাই নাকি, ঘুম দেখে উঠে দেখি সবাই কল দিয়ে আসছে। আমি আমি আশা করবো যে কারো জীবনে এমন কিছু না আসুক যে তোমার বেস্ট ফ্রেন্ডের খাটিয়া তোমার কাঁদে নেওয়া লাগতেছে ভাই। এর থেকে ভারী জিনিস কিছু হইতে পারে না ভাই। কান্না করে। এমনি আমি আমি ওর সামনে কেমনে দাঁড়াবো, কি বলবো যে আমাদের মধ্যে তুই কথা কষ্ট কি জন্য, তুই এটা দাঁড়া বলো। তোমাদের একটা মজার কাহিনী শেয়ার করি। মুজিদের সাথে আমার পরিচয় কিভাবে হয়েছে আজকে তোমাদের কাছে শেয়ার করি, যেহেতু আসছি আর হয়তো বলা হবে না, শেয়ার করি। তো আমি আমার আব্বু এমনিতে সরকারি জব করে, সেই তুলনায় সেই সূত্রে আমার যাওয়া হচ্ছিল ব্রাহ্মণবাড়িয়া। তো ওখানে যাওয়ার পরে তো আমি ভর্তি হয়েছিলাম কালীগঞ্জ পাঠশালা, যে আমাদের স্কুল ছিল, ওখানে ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার পরে ক্লাস 9-এ আমি ছিলাম একটু নতুন আর চিকনা চাকনা, মানে সবার থেকে একটু ব্যতিক্রম, কেমন জানি একটু মানে দেখলে বুঝাইতো যে এই নতুন আসছে, এর সাথে কোনো মিল হবে না বা এই কারোর সাথে ম্যাচ করতে পারবে না। তো 1 মিনিট, কে ফোন দিয়েছে একটু দেখি, 1 মিনিট। হ্যালো, কি বলবো তোমাদের, আমি আমাকে শোনো না তোমরা, যাও যা, আমি তার এডিটর। মানে মুজাহিদেরই, মানে যার কথা বলতেছিলাম, যে মুজাহিদের আমরা যে 3 বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমি, মুজাহিদ আর ইফাত মাত্র ফোন দিল ওর সাথে কথা বলতে। তো যাই হোক, যখন আমি স্কুলে গেছিলাম, তো ওখানে আমার সাথে কেউ ওরকম মিশতো না। তো ফার্স্টেই আমি স্কুলে যা পরিচয় ছিল মুজাহিদ আর কবিরের সাথে, আমি ফার্স্টে যা ফার্স্ট বেঞ্চে বসছিলাম, তো ওদের সাথে তখন দেখা। তো তুলনামূলক তখন আমাদের এসএসসি রেজাল্ট, আমার এসএসসি রেজাল্ট অনেক খারাপ হয়েছিল, একটু খারাপ রেজাল্ট করছিলাম। তো এটা নিয়ে আর কি, যে মোটামুটি একটু ট্রলের শিকার হয়েছিলাম আমি। তো শিকার হওয়ার পরে মুজাহিদ তখন ছিল আমাদের স্কুলে ফার্স্ট, অনেক ট্যালেন্টেড ছিল মুজাহিদ, মাশাআল্লাহ অনেক ভালো ট্যালেন্টেড ছিল। ওর তোমরা ছন্দ দেখেই তো বুঝতেছে কত ট্যালেন্টেড। তো তারপরে ও এসে আমার সান্ত্বনা দিতেছিল যে এগুলো কিছু না, পয়েন্ট দিয়ে কী হবে না হবে, এগুলো কোনো ফ্যাক্ট না। তো আমিও ঠিক আছে, ও একজন আছে তো সান্ত্বনা দিচ্ছে, একজন আমার কাছে আছে, আমার সাথে আছে। তো আমি তখন মুজাহিদের সাথে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে দেন মুজাহিদ আর কি, মানে কি বলতে চাই আমি নিজে, আমার এখন আসলে কোনো লাইন আমি কিছু মানে মনে আসতেছে না। যাই হোক, আমি যতটুকু মনে আসতে বলি। দেন তারপরে ওখান থেকে আমাদের পরিচয়, দেন আস্তে আস্তে ক্লাস করা হয়, স্কুলে একদম সেটেল হয়ে যায়, ভালো সম্পর্ক হয়।
দেন তারপরে আমরা একসাথে এসএসসি এর বছর পার করি, তারপরে এসএসসি পার করি, এসএসসি এক্সাম দিই। তারপর মুজাহিদ ছিল আমার পিছনের বেঞ্চে, আমি ছিলাম মুজাহিদের সামনের বেঞ্চে। আমার এইচএসসির মোটামুটি ভালো একটা পয়েন্ট আছে, এর ফুল ক্রেডিট যায় মুজাহিদের উপর। ইভেন তো আমি এখন অব্দি যতটুকু পর্যন্ত দাঁড়ায় আছি, এর ফুল ক্রেডিট মুজাহিদের উপর। মুজাহিদ যদি না করতো আমার জন্য, তাহলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আমি যখন মুজাহিদ তার অ্যাডভান্স গেমিং চ্যানেলটা করলেন, তখন আমি তার সাথে ছিলাম, একসাথে আমরা ভিডিও বানাইতাম। কারণ তারপরে ওখানে তেমন একটা সাবস্ক্রাইবার গেন না হইলে, আর একটু সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে আমরা আলাদা হয়ে যাই, আমরা কন্টিনিউ করি না। কিন্তু মুজাহিদ কন্টিনিউ করে। মুজাহিদ তার নিজস্ব স্ট্রাগলে ওর নিজস্ব অ্যাডভান্স গেমিং চ্যানেলটা, তোমাদের অ্যাডভান্স আর্মিটা দাঁড় করায়। তারপর থেকে ও এসএসসি দিলাম। তো এসএসসির পর করোনাতে আটকে ছিলাম। তারপরে হইলো একসাথে ঢাকা পড়ার ইচ্ছা ছিল, পড়তে পারি নেই। ওর এক কলেজ এসে পড়ছে, আমার ভিন্ন কলেজ। পরে আমি গ্রামে চলে যাই, ও ঢাকাতে থাকি। তো ঢাকা থেকে ওর ইউটিউবিং কন্টিনিউ করে। আমি যখন বাড়িতে যে এইচএসসি শেষ করি, এইচএসসি শেষ করার পরে আমার তখন গন্তব্য খুঁজে পাচ্ছিলাম না যে আমি কী করবো। আমি খুবই হতাশ ছিলাম। তো মুজাহিদ আমার ফোন দিয়ে বলে যে তুই আমার বাসায় চলে আয়, একসাথে অ্যাডমিশন পড়াশোনা করবো, আর হলো আমরা কন্টিনিউ করবো, ইউটিউবিং কন্টিনিউ করবো। এটা বলে নেই, বলছে যে তুই চলে আয়, আমি দেখতেছি কী করা যায়। তো আমি যখন গেছি, আমার কাছে মনে হয় তখন টোটালি 2000 টাকা ছিল। 2000 টাকা নিয়ে আমি ঢাকায় গেছি। তো মুজাহিদের কাছ থেকে আমি যখন আসছি, তখন 3 মাস ছিলাম মুজাহিদের ওখানে, 3-4 মাসের মতো। আমি যখন বাড়িতে আসছি, আমার পকেটে যেই 2000 টাকা নিয়ে গেছিলাম, ওই 2000 টাকা তো ছিলই, আরও 50K প্লাস আমার কাছে ক্যাশ ছিল, যেগুলো কিনা আমি মুজাহিদের বদৌলতে আমি কামাইতে পারছি। যেটার একমাত্র যে কী বলে ক্রেডিট, এটা মুজাহিদের উপর চাই। চিন্তা করো যে এই মাঝখানে এই সময়টাতে সে আমার কতটুকু এফোর্ট দিছে, কী করছে। আর আমি ওখানে গেছিলাম, ওখানে খাবার খরচটা, ওখানে থাকার খরচ, কিছু মুজাহিদ আমার দিতে দেয়নি, সব মুজাহিদ নিজে থেকে বেয়ার করছে। এমন একটা মানুষ যে কিনা আমার জন্য এত কিছু করছে, তার জন্য আজকে আমি কিছু করতে পারি নাই। আমি আইসা তোমাদের সামনে কাঁদতেছি, কিছু করতে পারি নাই, বলো না? তাহলে বুঝো যে একটা ফ্রেন্ড কতটুকু পরিমাণ ব্যর্থ হইলে এরকম হয়। আমি আমার লাইফের সব থেকে বড় লস প্রজেক্ট আমি আমার নিজেরে দেখি, যে কোনো জায়গা থেকে বেশ না। দোয়া করো ভাই, তোমরা সবাই মুজাহিদের জন্য দোয়া করো। তুমি কিছু বললে বলো। তোমাদেরকে আমি শুধু কয়েকটা কথা বলি, যে সে রোস্টার ছিল। তোমাদের কারো মনে যদি বিন্দু পরিমাণ দুঃখ থাকে তাকে নিয়ে, যে তার কথা খারাপ লাগছে, দেখো ভাই সে মারা গেছে, এখন বিন্দু পরিমাণ দুঃখ থাকলেও সেটা মনে করো না। সবাই তাকে মাফ করে দাও, সবাই দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। এতটুকুই বলবো আমি। কি বলবো ভাই, গতকাল যার সঙ্গে মজা করতেছিলাম, হাসি খুশি মানুষের সঙ্গে, সকালে ওইটা শুনি যে সে আর নাই। ভাই দেখো একটা জিনিস, যে যদি বিশ্বাস করতে পারতাম যে ও আর নাই, তাইলে কিছু বলতে পারতাম। এখন আমি বিশ্বাসই করতে পারতেছি না। আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমার মনে হইতেছে যে মুজাহিদ দেখতেছে, মুজাহিদ সবকিছু দেখতেছে। কিছুক্ষণ পরে এসে বলবে মুজাহিদ আমার এটা তো প্র্যাঙ্ক ছিল। আমি তো কান দিচ্ছি, এটা তো প্র্যাঙ্ক ছিল। যদি বলতো, যদি এইটাই বলতো, তাও হইতো। তুই তো থাপ্পড় দিয়ে ওরা জড়া দিয়ে বলতাম যে এমন প্ল্যানটা কোনো সময় করিস না। এই মানুষগুলো আসেই জীবনে কেন? তার অল্প কয়েকদিন থেকে চলে যাবে। কি দরকার ছিল তোর আমার বেস্ট ফ্রেন্ড বানানো? কি দরকার ছিল যদি নাই থাকবি?
যাক ভাই, আমরা বেশি কিছু বলতে চাই না, এমনিতে মেন্টালিটি ঠিক নাই, হয়তো অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলবো। যদি মনে হয় যে আরেকটা লাইভ করা উচিত, তোমাদের সামনে আসা উচিত, তাহলে আসবো। আর সর্বোচ্চ চেষ্টা করবো মুজাহিদের বড় চ্যানেলটা দিয়ে লাইভ করা, জাস্ট এই জাস্টিসের জন্য পুরো কমিউনিটিতে একটা সারা দেওয়ার দেখি কতটুকু হয়। তোমরা পাশে থাকলে হবে, তোমরা কাজটা করো। আমি না পারি, হয়তো বা আমি থাকুন না, হয়তো বা আমারও অনলাইন নিয়ে যাবে, তোমরা তো থাকবে। মুজাহিদের একটা অ্যাডভান্স আর্মিও তো থাকবে নাকি, সে অন্তত বিচারটা করবে, সে করলেই হবে। ভালো থাকে আপনার মানুষজন। আল্লাহ হাফিজ, টাটা।